स्वागतं वो महाभागा प्रियं किंकरवाणी वह ब्रजशानामयं कच्चिद्ब्रूतागमनकारणम्। स्वागतं वो महाभागा। महाभागा अर्थात महाभाग्यवान हे ब्रजेर गोपीगण, आमी जखनी এই সময়ের মধ্যে ডাক দিলাম, বংশীবাদন করলাম, তোমাদের আলাদা আলাদা নাম ধরে সঙ্গে সঙ্গেই যে তোমরা এখানে আমার ডাকে সাড়া দিতে পেরেছ, এত বড় সৌভাগ্যের ব্যাপার। স্বাগতম তোমাদের। বাস্তবিকই ভগবানের উদ্দেশ্যে আমাদেরকে সব সময় গোপীদের মতো প্রস্তুত হয়ে থাকতে হবে। ভগবানের ডাক কখন আমাদের কাছে আসবে? শ্রী ব্রজরাজনন্দন তাঁর হৃদয়ের ভাব গোপন করে ঔদার্য অবলম্বন করে তিনি এই ব্রজের গোপীদেরকে বলছিলেন যে স্বাগতম হে সৌভাগ্যশালী ব্রজসুন্দরী রমণীগণ। তো যে কোনো মুহূর্তে কখন ভগবানের ডাক আসবে সেটা আমরা বলতে পারি। আর সেই ডাকে সাড়া দেওয়ার জন্য শ্রীমতী রাধিকা তো সদা সর্বদাই প্রস্তুত হয়ে আছেন, এবং সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি যে নিজেকে প্রস্তুতি নিচ্ছেন, আর সেইটাই হচ্ছে অভিসারিকা। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের উদ্দেশ্যে যারা এইভাবে আসতে পারে তিনি তাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমাদের এই মানব জন্মে আমাদের যে গার্হস্থলী কাজ এইগুলা ছেড়েও আমাদের এইগুলা সব সমাপন করে ভগবানের প্রতি যে আমাদের কিছু কিছু ভাবনা এবং ভগবত বিষয়ক যে চিন্তা আদি শ্রবণ আদি এইগুলা যে আমরা করতে পারি, তাতেই তিনি স্বাগত জানাচ্ছেন। আর তাদেরকে যারা পারছেন এতে অংশগ্রহণ করতে, ওই তাদেরকেই তিনি স্বাগত জানাচ্ছেন। আজ ব্রজের রমণীদেরকে তিনি এইভাবে স্বাগত জানিয়ে বলছেন যে হে সৌভাগ্যশালিনী ব্রজসুন্দরীগণ, তোমাদের আগমন শুভন হয়েছে তো? পতিব্রতাদি ধর্মে ও বহু গুণশীলে তোমরা মহা সৌভাগ্যশালিনী মহাভাগা। রজন্যেশা ঘূর রূপা ঘূর সত্য নিষেবিতা প্রতিয়াত ব্রজং নেহ স্থেয়ং স্ত্রীভি সুমধ্যমা। বহু গুণে তোমরা গুণান্বিত হয়ে আছো তো? আর তোমরা সকলেই পতিব্রতা শিরোমণি। প্রাণ অপেক্ষা তোমাদের প্রিয় বলে পতিব্রতা ধর্মকে তোমরা আজীবন রক্ষা করেছ। অতএব তোমাদের দর্শনে আমি কৃতার্থ হয়েছি। তোমরা আমাকে বলো তোমাদের আমি প্রিয় আচরণ কি করব। ভগবান তাদেরকে ডেকেছেন এবং তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমাদের জন্য আমি কি করতে পারি, যে আমার এই ডাকে তোমরা সাড়া দিয়ে এসেছ, এত বড় সৌভাগ্যের ব্যাপার। আর এই সৌভাগ্যে যে তোমরা এইখানে এসে গেছো, এত বড় আশ্চর্যের ব্যাপার। তো আমি এখন বলো যে আমার ডাকে তোমরা সাড়া দিলে, আর এখন তোমাদের জন্য আমি কি প্রিয়তা করতে পারি। এখন জিজ্ঞেস করছেন তোমরা যে এই সময়ের মধ্যে এলে, ব্রজের কুশল আছে তো? কারণ ব্রজধামে সব সময় একটা না একটা কিছু ঘটেই থাকে। দেখা গেল ব্রজ বৃন্দাবনে যে পুতনার ওই যখন তিনি শিশু ছিলেন শ্রীকৃষ্ণ, অঘাসুর বকাসুর, এরপরে কত না কি ঘটনা এগুলা ঘটে গেল। তাই বৃন্দাবনে এইরকম ঘটনাগুলা যেমন হওয়া একটা স্বাভাবিক ব্যাপার হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ
জিজ্ঞাসা করছেন ব্রজে কুশল আছে তো। আর আরেকটা ব্যাপার, তোমরা যে এখানে এলে এত রাত্রিকালে নির্জন যমুনা কোলে সকলে মিলে আমার নিকট এসেছ, এখন কি কারণে যে এলে আমি তো আর বুঝতে পারলাম না। আর তোমাদের জন্য আমি সাধ্যের অতীত তোমাদের প্রিয় কার্য যে কি করব সেটা বলো। ভগবান শ্রীকৃষ্ণ ডেকেছেন ব্রজের গোপীদেরকে বংশী বাদন করে। ব্রজের গোপীরা তো তাতেই সাড়া দিয়ে এইখানে এসে উপস্থিত হয়েছে। আজ হঠাৎ করে আবার শ্রীকৃষ্ণ বলছেন তোমরা যে এইখানে এলে কি কাজের জন্য এবং তোমাদের আমি কি করতে পারি। স্বাভাবিকই ডাক দিয়ে পড়ে আবার কেন বলে জিজ্ঞাসা করা, কেন এলে বলে, এটা তো একটা আশ্চর্যের ব্যাপার। ব্রজরাজ নন্দনের পরম মধুর, এইরকম করে প্রত্যেকটা কথায় সুন্দর আর নির্দোষ বটে, কিন্তু ব্রজরমণীগণের তাদের কানে গিয়ে যে এই যে বিষধারা কথাটা এইটা পৌঁছে গেল। কারণ প্রত্যেকটা কথার মধ্যে একটা উপেক্ষার তীক্ষ্ণতা আছে। ভগবান তাদেরকে ডেকেছেন, শ্রীকৃষ্ণ তাদেরকে ডেকেছেন ব্রজের গোপীদেরকে, আবার যখন তারা ডাক দেওয়ার পর এলো এখন তাদেরকে জিজ্ঞাসা করছেন কেন তোমরা এলে। এত বৈপরীত্য অর্থাৎ বিপরীত ব্যাপার। এইভাবেই ভগবান ভাগ্যবান বলেছিলেন ওই যাজ্ঞিক পত্নীগণকে, যারা ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ দিতে গিয়ে ব্রাহ্মণগণ কৃষ্ণ এটা কথা জেনে তাদের কাছ থেকে অন্ন ভিক্ষা করেছিলেন, তারা দিতে পারেনি। তিনি তাঁর সহচরদেরকে পাঠিয়েছেন ওই ব্রাহ্মণ পত্নীদিগের কাছে। ব্রাহ্মণ পত্নীগণ তখন তারা মনের মতো করে সুস্বাদু অন্ন ব্যঞ্জন তৈরি করে তারা শ্রীকৃষ্ণকে নিজের হাতে খাওয়ানোর জন্য তারা অন্ন ভিক্ষাস্থলিতে তারা এসেছিল। আজও পর্যন্ত সেই স্থান অন্ন ভিক্ষাস্থলী নামে পরিচিত। ব্রজ বৃন্দাবনে যারা ভ্রমণ করতে যান তারা ওই অন্ন ভিক্ষাস্থলিতে গিয়ে একবার পৌঁছে দেখেন। আর তাদেরকে ওই ব্রাহ্মণ পত্নীদেরকেও তিনি তখন বলেছিলেন যে স্বাগতঙ্গ মহাভাগা আশ্বতাং করবাণী কিং। তখন ঔদাসীন্যভাবে যাজ্ঞিক পত্নীদেরকে বলেছিলেন যে আপনারা আসুন, এখানে বসুন, আমি আপনাদের কি করতে পারি। কৃষ্ণ তাদেরকে ডাকিয়েছিলেন যে অন্ন দান করার জন্য, কেননা তার ভোগ লেগেছে। ওইখানেও ব্রাহ্মণ পত্নীগণ গিয়েছিলেন, তাদেরকে তিনি বলছিলেন যে তোমাদেরকে আমি কি করতে পারি। শ্রীকৃষ্ণ এইভাবে বংশী নাদে যে ব্রজ রমণীগণকে নিজ নিকটে এনে তাদের সঙ্গে রাস বিলাস আদি করার জন্য তাদেরকে নিয়ে এখানে এসেছেন। তারা সকলেই স্বজন ঐকান্তিক প্রীতিযুক্তা ও সম্পূর্ণ পরিচিত। তো পরিচিত আপনজন ও অপরিচিত জনের সঙ্গে এক ভাষাতে সম্ভাষণ করায় এখানে আপনজনের প্রতি একটা অনাদর যেন প্রকাশ পাচ্ছে। তারা এসেছেন অতি আপনজন, এদেরকে ডেকে যেমন কি কারণেই বা এরা এলো এটা জিজ্ঞাসা করে, যেমন আপনজন নয় এরকম করে তিনি প্রকাশ করাচ্ছেন। তো যাক, এই শ্রীকৃষ্ণ এই ভক্তি দিয়ে ওই স্বভাব সিদ্ধ তিনি রসিকতায় এখানে প্রকাশ করছেন। তাদের সঙ্গে মিলনে তার বিন্দুমাত্র ঔদাসীন্য ছিল না, তবে তাদের প্রেম বার্তা তাদের মুখে ব্যক্ত করার জন্যই এইরকম একটা রসিকতাপূর্ণ রচনাবলী তিনি প্রয়োগ করে নিজের অন্তরের যে তীব্র মিলনের আকাঙ্ক্ষা সেটা তিনি উত্থাপন করছেন এবং প্রিয় উক্তির দ্বারা তাদের প্রিয় কার্য সম্পাদনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। বিশেষ করে তাদের প্রেম মহিমা অধিক বুঝাবার জন্য প্রেম পরবশ হয়ে তাদেরকে বলছেন এই শ্লোকের মধ্যে প্রিয়ম প্রিয়ম কিং করবানিব, হে প্রিয়জন তোমাদের জন্য আমি কি করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজের গোপীগণ
যেরকম করে দেহ মন প্রাণ উজাড় করে তারা সমর্পণ করেছেন, ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণও জেনেছেন এই ব্রজের গোপীদের মনোভাব, এবং তিনি সেই কারণেই বলছেন আপনজন করে, যে তাদেরকে প্রিয়জন। ব্রজরমণীগণকে নাম ধরে ডেকে নিজ নিকটে এনে এইভাবে যে সঠতাপূর্ণ বাক্য বলি তিনি আজ প্রয়োগ করে রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ আজ বলছেন যে তোমরা এখানে এলে, তোমাদের আগমনের কারণ কি? আমার দ্বারা কি কোনো প্রিয় কাজ তোমাদের সাধিত হবে? আর ব্রজের কুশল তো? কেননা অসুরাদির দ্বারা ব্রজের কোনো উপদ্রব এখন হঠাৎ করে হয়নি তো? আমি তোমাদের কি প্রিয় আচরণ করব আমাকে বলো। তো যাদের সঙ্গে নিত্য দেখা হয় এবং অন্তরঙ্গভাবে মেলামেশা হয়, তাদিগকে এইরূপভাবে অনাদর ও ঔদেশ্যপূর্ণ সঠতাপূর্ণ উপেক্ষাপূর্ণ বাক্যাবলী প্রয়োগ করা, এরা সকলেই কিন্তু এই কথাগুলো শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং নিরাশ হৃদয়ে ব্রজের দিকে দৃষ্টি ফিরিয়ে তারা অধমুখী হলেন। ব্রজ বৃন্দাবন থেকে এসেছেন, আবার এখন বলছেন ব্রজের কি অবস্থাটা। যেন এই মুহূর্তে তারা এসেছেন, না জানি কি এখন কিছু একটা ঘটে গেল। তারা কি জন্য যে এখানে এসেছেন একথা শুনে তাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর তারা নারীসুলভ লজ্জাবশত তখন আর এই শঠরাজ চূড়ামণি শ্রীকৃষ্ণের কাছে ব্রজগোপীগণ এখন আর কি বলবেন, কিছু বলতে পারছেন না, কারণ তারা নারী তো, লজ্জা স্বাভাবিক তাদের আছে। তো শ্রীকৃষ্ণ আবার তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা বলো কেন আমার নিকট এলে? তা যখন বলতে পারছো না, তো শ্রীকৃষ্ণ আগেই বলছেন সবসময় তো একটা উপদ্রব থাকে, ব্রজের অমঙ্গল নিশ্চয়ই ঘটেছে। তোমরা কুলধর্মা পরায়ণা রমণী বলে লজ্জাবশত আমার সঙ্গে হয়তো আলাপ করছো না, যে রমণী হয়ে রমণীর যে কথা বলা সেটা তোমরা এখন বলতে চাইছো না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বিপদকালে যদি তোমাদের বিপদের কথা আমাকে না বলো, তাহলে সেই বিপদ থেকে পরিত্রাণ তোমরা কীরকম করে পাবে? তোমরা যদি অসংকোচে আমার নিকট সব কথা প্রাণ খুলে বলছো না কেন? তোমরা যদি সাধ্য অনুসারে আমি তোমাদের কথা শুনে কি যে প্রতিকার করব সেটাই আমি চিন্তা করছি। তো শ্যামনগরের প্রতিটি কথার মধ্যে এরকম একটা উপেক্ষা, সব সময় যেমন একটা ঠেলে দিচ্ছেন কথাগুলা, এইরকম করে তারা আরও অধমুখী হয়ে ব্যাকুল দৃষ্টিতে ব্রজরাজ নন্দনের চরণ প্রান্তে তারা চেয়ে রইলেন এবং তারা মনে মনে বলতে লাগলেন, হে নিষ্ঠুর, হে শঠ শিরোমণি, ব্রজে যদি কোনো বিপদ হতো তাহলে তো ব্রজবাসীগণই তোমার নিকট ছুটে আসতো। শুধু আমরা কেন, অন্যরাও তো ছুটে আসতো। তবে তুমি যা সম্ভাবনা করছো তা কিছু না কিছু বটে। তবে আজ কোনো অসুর, রাক্ষস কিংবা দাবানল, ঝড় বৃষ্টি এমন কিছু বিপদ হয়নি। আজকের বিপদটা কিন্তু মহা বিপদ। কীরকম বিপদ? এই বিপদের সংবাদ একমাত্র এই ভাগ্যহীনাগণ ছাড়া আর কারো বোঝার সাধ্য নেই। এই মহা বিপদ হতে নিষ্কৃতি লাভের একমাত্র উপায় তোমার অভয় শ্রীপাদপদ্ময়। কিন্তু হায় হায়, তোমার নিষ্ঠুর বাক্যাবলী শ্রবণ করে আমাদের মনে হচ্ছে তোমার অনুগ্রহ লাভ এ থেকে আমরা চিরবঞ্চিত হলাম। ব্রজরমণীগণের অন্তরের ভাব বুঝে ব্রজরাজনন্দন তখন আবার তাদের দিকে চেয়ে কথা বললেন, হে মধ্যমা,
সুন্দরীগণ, তোমাদের মতো কুলবধূগণের এই ঘোর রূপা রজনীতে বনে আসা এইটা কিন্তু মোটেই উচিত নয়। কারণ এখানে হিংস্র, ব্যাঘ্র, জীবজন্তু আদি ভীষণ প্রাণীগণ ইতস্তত বিচরণ করছেন। অতএব তোমাদের এখানে আর বিলম্ব করা উচিত নয়। তোমরা একটা কাজ করো, এক্ষণে তোমরা ব্রজে ফিরে যাও। দেশ, কাল, পাত্র বিচার করে তোমাদের চলাফেরা করা উচিত। কারণ তোমরা তো যুবতী নারী, এখন তো আর দিবাকাল নয়, এখন হচ্ছে রাত্রিকাল। বিশেষ করে আমি তোমাদের নিজজন হলেও পরপুরুষ তো বটে। অতএব তোমাদের মতো যুবতী, সুন্দরী, গুণবতী নারীগণের আমার নিকট ঘোর রূপা রাত্রিতে থাকা উচিত নয়। আর বিশেষ করে আমি তো একা পুরুষ, এই অবস্থায় তোমাদেরকে এতজন যে তোমরা এলে, তোমাদেরকে আমি কীরকম করে রক্ষা করব? আমি বলছি, এই ভয়ঙ্কর প্রাণী হতে তোমাদের সাবধান থাকতে হবে। তোমাদের এই অবলা সুন্দরী নারীগণকে আমি কোনো মতে আর সাহায্য করতে পারবো না। এই ঘোর রজনীতে হিংস্র জন্তুগুলা দেখতে পাচ্ছ না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অতএব তোমরা কাল বিলম্ব না করে ইতিমধ্যেই ব্রজে গমন করো। এই কথা যখন ব্রজরাজ বলতে লাগলেন, তখন ব্রজের গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এখানে ডেকেছেন, আর তিনিই বলছেন এখান থেকে চলে যাও। তারা কি আর করবেন? নারী সুলভ লজ্জায় তারা মাথা হেট করে তখন ওই পায়ের দিকে চেয়ে নখের অঙ্গুলিগুলো দিয়ে ওই মাটি তারা আকর্ষণ করছে। এবার আবার শ্রীকৃষ্ণ তখন বলতে চলেছেন, মাতর পিতর পুত্রা ভ্রাতর পতয়শ্চব বিচিন্নন্তি হি অপশ্যন্তো মা ক্রীড্ঢং বন্ধু সাধ্যসম। তোমাদের মাতা, পিতা, পুত্র, ভ্রাতা, জ্ঞাতি ও পতিগণ তোমাদের গৃহে দেখতে না পেয়ে নিশ্চয়ই তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তোমরা বান্ধবগণের ভয় উৎপাদন করো না, কেননা তোমরা এখানে এসেছ, আর একসঙ্গে যখন এতগুলা এলে তো বাড়িতে তখন হুলস্থুল লেগে গেছে। কাউকে যখন পাবে না, একে অন্যকে জিজ্ঞেস করে সব পুরুষরা তখন জিজ্ঞাসা করবে, আমার অমুক নেই, আমার তমুক নেই। গ্রামে এইরকম করে হঠাৎ করে একটা অনুপস্থিতি, বিশেষ করে এত রাত্রিকালে স্ত্রীগণের, একটা মহা হইচই হয়ে যাবে। তারা নিশ্চয়ই তোমাদেরকে ইতিমধ্যেই খোঁজার অনুসন্ধান করা শুরু করে দিয়েছে। দৃষ্টং বনং কুসুমিতং রাকেশ কররঞ্জিতম যমুনা নীল লীলাই যত রূপ পল্লব শোভিতম। যমুনার সলিল স্পর্শী বায়ুতে কম্পমান তরুপল্লবে সুশোভিত কুসুমিত কানন, পূর্ণচন্দ্রের কিরণ উদ্ভাসিত পবনের মৃদুগতিতে আন্দোলিত এই বৃন্দাবন তোমরা দেখেছ তো? এই যে শারদ পূর্ণিমা, এই শারদ পূর্ণিমায় এত যে তোমরা সুন্দর এই পুলিন বন, এই পুলিন বনটা তো চন্দ্রের কিরণে আজ এত আভাসিত হয়ে গেছে। ফুল ফুটেছে, কুয়াশা ভরা, শিশির বিন্দু পড়ছে, জ্যোৎস্না ভরা রাত্র। আহা, কি আশ্চর্য আবহাওয়া! এত তোমরা এসে সব কিছু দেখতে পারলে। অতএব হে সাধ্বীগণ, এখন আর কাল বিলম্ব না করে সত্বর তোমরা নিজ নিজ গৃহে গমন করো। তোমাদের গৃহে গোবৎস ও শিশুগণ হয়তো রুদন করছে, আর গাভী দোহন করো এবং বালকগণকে দুগ্ধপান করাও। অথবা
তোমরা যদি আমার প্রতি স্নেহবশত আকৃষ্ট চিত্তা হয়ে এইখানে থাকো, আর এত সময় যখন কাল অতিবাহিত করলে তা উপযুক্ত হয়েছে, কারণ সকল প্রাণী আমাকে প্রীতি করে থাকে। তোমরা যে ভালোবেসে এইখানে এসেছো, এই যে ভালোবাসাটা, এটা শুধু তোমাদের কেবল নয়, সকল প্রাণী, তিনি বলছেন সব জীব, এই পৃথিবীর যে কোনো জীব, যে কোনো প্রাণী আমাকে ভালোবেসে থাকে। শুধু ব্রজের গোপী বলে নয়, কারণ এই শোনো কল্যাণীগণ, অকপটে তোমরা যেরকম করে আমার সেবা শুশ্রূষা করছো, আমি এতদিন ধরে তোমাদের এই সেবা গ্রহণ করেছি, এবং প্রীতি ও ভালোবাসা দিয়ে যখন এরকম করছো, এত আনন্দ সহকারে মন প্রাণ দিয়ে, আহা, তোমরা কি মনে করছো যে শুধু তোমাদের এই ভালোবাসা কেবল তোমাদেরই মতোই, আর অন্য কারো নয়? এই পৃথিবীর সকল প্রাণী, সব জীবী আমাকে এরকম করেই করে থাকে। আজ ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিচ্ছেন যে জীব কৃষ্ণের নিত্য দাস। ভগবান যেরকম করে সমস্ত জীবকে তিনি আকর্ষণ করতে চান এবং সমস্ত জীবকেই যে তিনি ভালোবাসেন, তিনি আজ তাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন সমস্ত জীবই সেইভাবে ভগবানকে ভালোবেসে থাকেন। রসিকেন্দ্র চূড়ামণি ব্রজরাজ নন্দনের এইভাবে কথাগুলাতে তারা কিভাবে একটা মনে ভাবতে লাগলো। আজ শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, সন্তান সন্ততি আর পরিবার শুশ্রূষা করা, আত্মীয় স্বজনদেরকে এরকম করে শুশ্রূষা করা, এটা হচ্ছে একটা পতিব্রতা রমণীদের কাজ। আজ তাদেরকে এইখানে এনে তিনি যে এইখানে ব্রজগোপীদেরকে এরকম করে কথাগুলা বলে তাদেরকে একটা সৎসঙ্গ তিনি করাচ্ছেন, যে পতিদের কি কাজ পতিদের উপর করতে হয় নারীদের, সেইটাই বালক শ্রীকৃষ্ণ আজ তাদেরকে বুঝাচ্ছেন। ওরা কি জানেন না যে স্বামী সেবা কি করতে হয়, আত্মীয়দেরকে কি সেবা করতে হয়, এটা কি তারা জানেন না? কিন্তু কৃষ্ণ তাদেরকে এমনভাবে বোঝাচ্ছেন যে দেখো, তোমরা এই যে নিজ কর্তব্য কর্ম ফেলে এখানে যে এলে, তোমাদের কর্তব্য তোমাদের জানা আছে তো? ওরা বলছে আমাদের কর্তব্য তো আমরাই জানি, আর তোমার কাছে এখানে এসে যে সৎ উপদেশ আমরা পাবো, এটা তো আমরা আশা করি নাই। আমাদের এইখানে কেন ডেকেছ এবং আমাদেরকে এইখানে নিয়ে এসে কি তোমার কর্তব্য, সেইটাই আগে বলো। শ্রীকৃষ্ণের এই আহ্লাদিনী শক্তির নিজ প্রেয়সী এই ব্রজরমণীগণের এই যে প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ আজ সুকৌশলে তাদেরকে যে পতিব্রতা রমণী করতে গিয়ে পতি সেবা, স্বামী সেবা, আত্মীয় স্বজনদের সেবা, সেইগুলো আজ তিনি বোঝাচ্ছেন। যে কোনোদিনই তারা ভাবেনি এইরকম করে সেবায় তারা বঞ্চিত হচ্ছে। যে স্বামী সেবা করে, যে আত্মীয় স্বজনের সেবা করে, পরম সেবা শ্রীকৃষ্ণকে তারা আজ করতে চলেছেন, সেটা কি কৃষ্ণ বুঝতে পারল না? আজ নতুন করে কৃষ্ণ সেই উপদেশ দিতে চলেছেন কেন? তাই তার এই কথাগুলো শুনে ভাবতে লাগলো যে কৃষ্ণ আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসে আমাদের কি কোনো দোষ ত্রুটি সেইগুলা আমাদেরকে বোঝাতে চাইছেন, নাকি আমরা বাল্যকাল অবধি এই শিক্ষায় পরিবার থেকে আমরা পেয়ে এসেছি, যেগুলা
পালন করে কৃষ্ণ তোমার কাছে ছুটে এসেছি। এবং শ্রীকৃষ্ণের কাছে ছুটে আসা সেটা কেন? কারণ পরম পিতা, পরম পতি তিনি হচ্ছেন এই শ্রীকৃষ্ণ। কৃষ্ণ অনুরাগিনী যে সমস্ত ব্রজরমণীগণ আত্মীয়বর্গের নিষেধকে উপেক্ষা করে কৃষ্ণ সন্নিধানে এসেছেন, তখন কৃষ্ণ শক্তি যুগমায়া ওই সমস্ত ব্রজরমণীগণের অনুরূপ মায়িক মূর্তি সৃষ্টি করে তাদের গৃহে পতিপুত্রের নিকট তিনি স্থাপন করেছিলেন। এইদিকে তারা এসেছে, আর ওইদিকে কিন্তু যুগমায়া কি করেছেন? তারা এসেছে বাড়ি ছেড়ে। এখন বাড়িতে তো একটা হই হুল্লোড় হয়ে যাবে, কিন্তু যুগমায়া তিনি হচ্ছেন কি অঘটন ঘটন পটিয়স। তিনি কি করেন? তিনি এইদিকে যে ব্রজ গোপীদেরকে এইখানে এসেছেন শ্রীকৃষ্ণ সন্নিধানে, ওইখানে বাড়িতে যদি তারা অনুপস্থিত থাকে তাহলে সেখানে একটা হইচই হয়ে যাবে। কিন্তু যুগমায়া কি করেছেন? প্রত্যেক ব্রজের গোপীগণকে প্রত্যেকটা বাড়িতে তিনি সংস্থাপন করেছেন। তাই ব্রজের যে সমস্ত পুরুষগণ আছেন তারা মনে করছেন কি যে আমাদের স্ত্রীগণ, আমাদের এই নারীগণ যেভাবে আছে ওইভাবেই তো তারা আছে। আর এইখানে কৃষ্ণ যে নিয়ে এসেছেন, এইখানে তাদের সঙ্গে যে এইখানে লীলাটা করবেন, এইটা এই একটা রাত্রি শুধু এইরকম নয়, এইটাকে বলা হচ্ছে ব্রহ্মরাত্রি, ব্রহ্মার একটা রাত্র। কত কত সত্য ত্রেতা দ্বাপর কলি এরকম 14 যুগ মিললে পরে ব্রহ্মার একটা রাত্রি হয়। এরকম একটা রাত্রি এত কাল তারা এখানে সময়টা কাটাবে। এই সময়টার মধ্যে তাদের পরিবারের মধ্যে ওই তাদেরকেই ওইখানে তিনি সংস্থাপন করেছেন যুগমায়া। আর তারা কিন্তু বাড়ির যারা পরিবারের যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বুঝতে পারছে না যে আমাদের পরিবারের নারীগণ যেভাবে আমাদের কাছে ছিল ওইভাবেই তারা আছে। প্রথমত হয়তো যাওয়ার সময়ে তারা একটু বাধা সৃষ্টি করেছিল, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে তারা ওইখানেই তাদের স্থিতি এইভাবেই। তো শ্যাম সুন্দরের এই কথাবার্তাগুলো শুনে ব্রজের গোপীগণ তখন এই জানতে চাইছে যে আমরা এখানে এলাম আর কৃষ্ণ আমাদেরকে এমন উপেক্ষা বাক্য তিনি শ্রবণ করাচ্ছেন। ব্রজদেবীগণ আজ মনে মনে বললেন কৃষ্ণের এই কথাগুলো শুনে, হাই বিধাতা, আমাদের ভাগ্যে কি লিখছিলে? আমরা যার জন্য সকল বাধা সকল বন্ধন ছেদন করে আজ কলঙ্কের ডালি মাথায় নিয়ে গৃহত্যাগ করে বনে এলাম, তিনি কিনা আমাদের মনের কথা বুঝেও বুঝছেন না, আবার বনের শোভা কথা তুলে আমাদিগকে মর্মন্তুদ বেদনা দিয়ে বলছেন যে তোমাদের বনশোভা দর্শনে নিজ নিজ মনোরথ পূর্ণ হয়েছে তো, সুতরাং তোমরা কাল বিলম্ব না করে শীঘ্র তোমরা বাড়িতে ফিরে যাও। তোমরা সতী বলে ব্রজে বিখ্যাত, অতএব তোমাদের মতো কুলবতী নারীদের গৃহে থেকে পতি সেবা করাই পরম ধর্ম। স্বজন প্রেম বিবর্ধন চতুর শিরোমণি ব্রজেন্দ্রনন্দন অনুরাগিনী ব্রজগোপীগণকে এইরূপ কম করে উপেক্ষা আর প্রার্থনা ভঙ্গিতে নিরাশা ও আশা সঞ্চার করে গভীরভাবে তাদেরকে মহানৈরাশ্য এইরকম চাহনি দিয়ে তাদের এমন নয়ন ভঙ্গিতে বলছেন যে হে প্রেমবতী ব্রজাঙ্গনাগণ, তোমরা আমার কথায় এখনও যে ফিরে যাচ্ছ না, এ দেখে আমার মনে হচ্ছে তোমরা আমাকে প্রাণাধিক ভালোবাসো বলেই কুলরমণী হয়েও এ গভীর রাত্রে এই নিষিদ্ধ বনে ছুটে আসতে বিন্দুমাত্র দ্বিধাবোধ তোমরা করছো না। আমি বলছি তোমাদেরকে বারবার যে তাড়াতাড়ি যত সম্ভব শীঘ্র ঘরে ফিরে চলে যাও, কিন্তু আমার এই কথায় যে তোমরা চলে যাচ্ছ না, নিশ্চয় না যাওয়ার কারণটা হচ্ছে এইটাই
যে আমাকে খুব ভালোবাসো, গভীরভাবে ভালোবাসো, এই কারণেই বোধহয়। যাক, সুতরাং তোমাদের ভালোবাসার স্বাভাবিক রীতির দিকে দৃষ্টিপাত করলে বোঝা যায় তোমাদের আশা ঠিক আছে, যুক্তিযুক্ত এটা হয়েছে। আমার প্রতি ভালোবাসা তোমাদের চিত্তবৃত্তিকে বলপূর্বক আকর্ষণ করেছে, সেই জন্য স্থানান্তর কাল কাল বিচাররহিত হয়ে এই রাত্রিকালে বনমধ্যে আমার নিকট তোমরা এসেছ। শুধু যে তোমরাই আমাকে এরূপ ভালোবাসো তা নয়, আগে বললাম না, প্রাণীমাত্রেই আমাকে এইরকম করে প্রীতি করে। বিশেষ করে ব্রজের সকলে আমাকে কিন্তু প্রীতি করে থাকে। কেবল নরনারীগণেই যে আমাকে ভালোবাসে তা নয়, আমার সুমধুর বংশীধ্বনি শ্রবণ করে ব্রজের বনের পশু পক্ষী ও ধেনু পালগণ উন্মাদ হয়ে পাগল হয়ে তারা হাম্বা হাম্বারূপে ঊর্ধ্বপুচ্ছ করে আমার দিকে ছুটে আসে। বনের পাখি আদি চঞ্চলতা ত্যাগ করে অবাক নেত্রে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ভ্রমরগণ পুষ্পকানন ত্যাগ করে যে তারা চারপাশে গুনগুন করে, তো সেই গুনগুনটা কি জানো? ওই গুনগুন করে এটা হলো এই আমার মহিমা তারা প্রচার করছে। আর স্থাবর জঙ্গম সকলে আমাকে আন্তরিকভাবে ভালোবাসে। ময়ূরগণ কেকারব তুলে তারা ওই পুচ্ছ ধারণ করে বৃন্দাবনের বনভূমিতে অপূর্ব ভঙ্গিতে তারা নৃত্য করতে থাকে। আর হরিণগণ যখন আমার বংশীধ্বনি শ্রবণ করে তখন তারা আমার দিকে ধেয়ে আসছে, আর তাদের গাত্র দিয়ে আমার গায়ে তারা তখন ঘর্ষণ করে থাকে। যমুনার জল গতিরোধ হয়ে উত্তাল তরঙ্গচ্ছলে নৃত্য করে। পক্ষীগণ বৃক্ষ শাখায় বসে অনিমেষ নয়নে আমার মুখের দিকে তারা চেয়ে থাকে। আমি বনমধ্যে যখন প্রবেশ করি তখন বনের বৃক্ষ লতা পাতা আদি ওই বৃক্ষলতাগুলা এগুলা নিচের দিকে ঝুলতে থাকে, আর আমি যখন চলতে থাকি তখন আমাকে স্পর্শ করার জন্য বারবার তারা এই বাতাসের দ্বারা আন্দোলিত হয়ে ওই আমাকে স্পর্শ করতে চায়। এইভাবেই নবনব পল্লব পুষ্প আদিতে বৃন্দাবনের শোভা বিস্তার করে এবং চলার পথে পুষ্প বৃষ্টি করে কাঁকরময় রাস্তা ঢেকে দেয়। সেজন্য বলছি, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু বিস্মিত হয়নি। একসঙ্গে তোমরা এসেছো এই বংশীধ্বনি শুনে আমাকে ভালোবাসো বলেই তো। কিন্তু দেখো, তোমাদের এই যে ভালোবাসা, এটা তোমরা মনে করবে না কেবল তোমরাই আমাকে ভালোবাসছো। এই জগতের সব প্রাণী, স্থাবর জঙ্গম সবাই আমাকে কিন্তু ভালোবাসে। চতুর শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ চাতুর্যচ্ছলে এই অঙ্গভঙ্গি নিয়ে ব্রজদেবীগণের প্রশংসা করেও প্রাণীমাত্রই আমাকে ভালোবাসে বলে পক্ষান্তরে তিনি উদাসতা তিনি দেখিয়ে দিলেন। অর্থাৎ তার যে তুলনা সেটা পশু পাখি আর বৃক্ষলতাদের সঙ্গে তিনি তুলনা করলেন। আর এতে ব্রজের গোপীগণ তখন ভগবান শ্রীকৃষ্ণের এই আঘাত বাক্য নিয়ে তারা হৃদয়ে বিদীর্ণ হয়ে পড়ল। তারা মিলন আশায় এসেছিল শ্রীকৃষ্ণের সঙ্গে মিলবে বলে, আজ কিন্তু রসিকেন্দ্র চূড়ামণি এইরকম করে একটা অরসিক রসবিচারবিহীন বাক্য শ্রবণ করে ব্রজগোপীগণ নিরাশ হয়ে অধমুখে দাঁড়িয়ে থাকলেন। কৃষ্ণ তখন পুনরায় তাদের এক এক করে দেখে তিনি আবার বলতে লাগলেন, ওই সাধ্বী শিরোমণি ব্রজরমণীগণ, শোনো শোনো, অকপটে স্বামীর সেবন
তাঁর আত্মীয়বর্গের শুশ্রূষা ও পুত্র ভৃত্য আদি ও প্রজা পালন করায় স্ত্রীগণের শ্রেষ্ঠ ধর্ম। শ্রীকৃষ্ণ আজ এমন কথা ব্রজের গোপীগণকে তিনি বলছেন, ডাক দিয়েছেন, আর তিনি কথা দিয়েছিলেন তাদের সঙ্গে রাসলীলা করবেন। আর এইখানে যখন এই ব্রজের গোপীগণ এলো শ্রীকৃষ্ণের বংশীধ্বনি, শ্রীকৃষ্ণের ডাকে, আর তিনি এখানে নাকি উপদেশ দিচ্ছেন গার্হস্থ্য ধর্মের স্ত্রীগণের শ্রেষ্ঠ ধর্ম। আহা হা, এ আবার কি কথা! শ্রীকৃষ্ণের এই কথাগুলা শুনে ব্রজের গোপীগণ তখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, কিন্তু মুখ ফুটে আর কিছু কথা বলতে পারছেন না। এইভাবে প্রাণকান্ত আমাদের শিশুকাল থেকেই আমাদের প্রাণপতি রূপে আমাদের ভালোবাসা তার প্রতি আছে। তা কৃষ্ণ তুমি নিজেও জানো, আমাদের পিতামাতা যদিও ব্রজের গোপীগণের সঙ্গে লুকাচারে তারা বিবাহ দিয়েছিলেন, কিন্তু আমরা একমাত্র তোমাকে প্রাণপতি রূপে বরণ করেছি বলে তাদেরকে আমাদের বিশুদ্ধ অঙ্গ দিয়ে পত্নী সেবা করিনি। তোমার আতুল চরণ সেবায় আমাদের জীবনের একমাত্র ব্রত। হে প্রাণবল্লভ, তোমার বংশীধ্বনি শ্রবণ করে আমাদের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে। আমরা ধর্মকে জলাঞ্জলি দিয়ে তোমার সেবা লাভের জন্য ছুটে এসেছি। তুমি আমাদিগকে ধর্মের দোহাই দিয়ে পুনঃ পুনঃ ব্রজে ফিরে যাও, পতিপুত্রের সেবা করো, এই বলে তুমি আমাদেরকে উপদেশ দিচ্ছ। আমরা একান্তভাবে তোমার শ্রীচরণ যে সেবার জন্য এসেছি, সেটা তোমার কাছে আমরা কীরকম করে প্রকাশ করব? আমরা একটাই আমাদের উদ্দেশ্য, তোমার শ্রীচরণ সেবা করব। দোষীল দুর্ভগ বৃদ্ধ জর রৈজ্ঞ ধন পিবা পতি স্ত্রীভির্নহি এতব্য লোকেপ্সু ভীরপাতকে। স্বামী যদি দুঃশীল, দুর্ভাগা, বৃদ্ধ, কর্মশক্তিহীন, রোগগ্রস্ত বা নির্ধন হন, তাহলেও ইহলোক ও পরলোক আকাঙ্ক্ষী স্ত্রীলোকদিগের নিকট আপাতকী পতি পরিত্যাজ্য নহে। শ্রীকৃষ্ণ ব্রজের গোপীদেরকে একেবারে রেখে দিয়ে তিনি আবার তাদেরকে উপদেশ দিচ্ছেন। দেখো দেখো ব্রজের গোপীগণ, শোনো শোনো, এই স্বামী যদি দুঃশীল হয়, দুঃশীল দুর্ভগ অর্থাৎ কি, যে দুঃশীল দুর্ভগ, এই শ্লোকের বাস্তবতার সমালোচনা করলে জানা যায় যে সমস্ত রমণীগণ ইহজগতে নানাবিধ সুখ সম্পদের আশা পোষণ করেন এবং পরলোকে স্বর্গ আদি সুখ ভোগের কামনা করেন। তাদের পক্ষে কায়মনোবাক্যে পতির সেবা করা একমাত্র কর্তব্য। জীবের বাস্তব প্রাণপতি হলেন শ্রীকৃষ্ণ, এ জগতের পতি, বাহ্য পতি। ব্রজরমণীগণ ইহকাল ও পরকালের সমস্ত সুখ বাসনাকে সর্বতোভাবে জলাঞ্জলি দিয়েই প্রাণপতি শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষার তীব্র লালসা নিয়েই কর্তব্যরূপ অনিত্য ধর্মকে পরিত্যাগ করে কৃষ্ণ সমীপে আকুল প্রাণে তারা ছুটে এসেছেন। অতএব তাদের পক্ষে অনিত্য পতি সেবা ধর্ম পরিত্যাগ করা শ্রেয়ই হয়েছে। আজ শ্রীকৃষ্ণ তাদেরকে উপদেশ ছলে বলছেন যে এই দুঃশীল দুর্ভাগা, যদি এই স্বামী বৃদ্ধ হয়ে থাকেন, কর্মশক্তি হয়ে থাকেন, রোগগ্রস্ত এবং নির্ধন যদিও হয়ে থাকেন, কৃষ্ণ বলছেন পতি ওই স্ত্রীলোকদিগের এই অপাতকী পতি পরিত্যাজ্য নহে।
যাকে পতি বলে তারা ধারণ করেছে, কোনো সময়েই তাকে কিন্তু এই পরিস্থিতিতে, এই অবস্থাকে তাকে কিন্তু ফেলা উচিত নয়। কুলস্ত্রীগণের পক্ষে উপপতি সম্বন্ধ স্বর্গলাভের অন্তরায়, অযশের কারণ, তুচ্ছ দুঃখজনক, কষ্টসাধ্য, নরকের ভয়প্রদ, চিরদিন সর্বতভাবে নিন্দনীয়। উপপতি, আজ শ্রীকৃষ্ণ বলছেন যে তারা এখানে পরমপতি হিসাবে শ্রীকৃষ্ণকে মেনে নিয়েছে, আর উপপতি হয়ে যে কয়েক বছরের জন্য, সাময়িক কালের জন্য যে পতিকে তারা বরণ করেছেন তাদেরকে বলছেন উপপতি। মানুষ হিসেবে যারা, তাদের আয়ুষ্কাল কত, বড়জোর গেলে হয়তো 60, 50, 70 এরকম করে বয়সকাল হবে স্বামী গ্রহণের পর, কিন্তু তারপর কি হবে? এই পতিকে তারা হারাবে। এই কারণে সাময়িক সময়ের জন্য তারা উপপতি হয়ে আছে। কিন্তু উপপতি হয়েও তাকে যখন এই গার্হস্থ্য ধর্মে ওই উপপতি হিসেবে গ্রহণ করবে, শ্রীকৃষ্ণ বলছেন যে যদি তাদেরকে একটু হেয় জ্ঞান এই নারীগণ করে থাকে, তাহলে স্বর্গ লাভের অন্তরায় হয়ে থাকে, অযশ হয়ে যাবে, তাদের কাছে দুঃখজনক হবে, কষ্টসাধ্য হবে এবং নরকের জন্য মহাভয়প্রদ হয়ে যাবে। তাই চিরদিন এটা সর্বতভাবে নিন্দনীয়। তা আজ ভগবান শ্রীকৃষ্ণ এই যে ব্রজের গোপীগণ যারা এসেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছেন যে দেখো, তোমরা এসেছো আমার বংশীধ্বনি শ্রবণ করে, এত বড় ভালো কথা, শোনো শোনো, আসল কথা তোমাদেরকে একটা বলি। একটা শ্লোকে শুকদেব মুনি পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ি ভাবনুকীর্তনাৎ নৌ তথা সন্নিকর্ষেণ প্রতিয়াত তত গৃহা। দেখো আসল কথা, হে ব্রজের রমণীগণ, তোমাদেরকে একটা কথা বলি, শোনো। এই যে আমার বিষয় তোমরা শ্রবণ, শ্রীমূর্তির দর্শন ও ধ্যান এবং নিরন্তর কীর্তন দ্বারা আমার প্রতি যেরূপ ভাব উদয় হয়, আমার সান্নিধ্যে বাস করলে সেরূপ হয় না। আজ ব্রজের রমণীদেরকে তিনি এমন একটা কথা তাদের মাধ্যমে ভক্তগণকে শোনাচ্ছেন যে ভগবত বিষয়ক লীলা কথা, সেইগুলা যদি কেউ শ্রবণ করে এবং ভগবানের শ্রীমূর্তি যদি কেউ দর্শন করে এবং ধ্যান করে, পূজা করে এবং নিরন্তর কীর্তনের দ্বারা, শ্রবণের দ্বারা, কীর্তন কি? এই যে ভগবানের কথাগুলা আলোচনা করা, এবং শ্রবণ কি? এই যে ভগবানের লীলা কথা, এইগুলা শ্রবণ করা। আর এ দিয়ে ভগবানের প্রতি যে ভগবানের একেবারে নৈকট্য হওয়া যায়, অন্য কিছুর দ্বারা এরকম ভাবের উদয় হয় না। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এমনকি আমার সান্নিধ্যে, আমার সঙ্গে যদি কেউ এরকম বাস করে থাকে, তাহলেও সেই রকম কিন্তু হয় না। অতএব তোমরা এসেছো আমার কাছে আমার সঙ্গে থাকবে বলে, এই যে তোমরা সঙ্গে থাকবে বলে যে তোমাদের প্রতি আমার যে ভক্তিটা, যে ভাবটা উদয় হবে, সেটা এতটুকু নয়। যাও, তোমরা গৃহে যাও এবং আমার সম্পর্কে, আমার লীলা কথা, আমার কথা এগুলা শ্রবণ কীর্তন করো, তাহলেই ওই যেটা ভাব উদয় হবে সেটা আর অন্য কিছুতে তোমাদের হবে না। গতিকে হে সাধ্বীগণ, তোমাদের পতিগণ বাড়িতে অপেক্ষা করে আছেন, তোমরা যাও। এইভাবে নিখিল কল্যাণযুক্ত কথা তিনি আজ শ্রবণ করাচ্ছেন যে কৃষ্ণচরণ সেবা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে পতি সেবার জন্য ব্রজে যদি তোমরা ফিরে না যাও, তাহলে সেটা হবে না। আর সেখানে নিজ নিজ ধর্ম পালন করে
নিজ নিজ ধর্ম কি? যে প্রত্যেকেই প্রত্যেকের কাজগুলা করবে এবং সেখানে এই ভগবানের উদ্দেশ্যে ভগবানের লীলা কথা মনে অন্তরে ভাবনায় সেইগুলা রাখবে, আর ওইটাই চাই। হে জীবন সর্বস্ব সর্বান্তকরণে ভগবানের এই ভাবনা নিয়ে যেন প্রত্যেকে থাকে, এইটাই তিনি আজ বলতে চাইছেন। যে গৃহস্থালী কাজ করো, কিন্তু আমার প্রতি মন রেখো, আমার কথাগুলা শ্রবণ করো, আমার কথাগুলা কীর্তন করো, লোকের সঙ্গে এই আমার কথাগুলা আলোচনা করো। এতে যেরকম করে তোমাদের ভাব উদয় হবে, ভক্তি উদয় হবে, আর অন্য কিছুতেই সেটা আমার, এমনকি তোমরা পাশে সঙ্গে থাকলেও সেটা কিন্তু হতে পারে না। শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করে ব্রজের রমণীগণ তখন ওই শ্রীচরণে তাদের মন নিবেদন করে বলছেন, হে প্রাণকান্ত, হে জীবন সর্বস্ব, হে ইহলোক পরলোকের সমস্ত সুখ সম্পদ ভোগবাসনাকে জলাঞ্জলি দিয়ে একমাত্র তোমার রাতুল চরণদ্বয়ের সেবা বাসনা নিয়ে তোমারই নিকট আমরা ছুটে এসেছি। আমরা ঐহিক পারত্রিক বা স্বর্গ মোক্ষ আদি সুখ আমরা চাই না। তোমার চরণ সেবা অধিকার দিয়ে আমাদের নারী জীবনকে কৃতার্থ করো, এই তোমার শ্রীচরণ বিনীত প্রার্থনা। শ্রীচরণে হে প্রাণের ঠাকুর, তুমি আমাদের নিত্য স্বামী, বিনীত প্রার্থনা, তুমি আমাদের নিত্য স্বামী। তোমার অখণ্ড আনন্দ ঘন শ্রীমূর্তি আমাদের অন্তরে বাহিরে নিত্য বিরাজিত আছে। শয়নে স্বপনে কিবা জাগরণে তোমার এই আনন্দ ঘনমূর্তি আমাদের স্ফূর্তি হয়ে থাকে। আমরা অনুরাগের বরমাল্য তোমার গলে অর্পণ করেছি। আমাদের অন্তর মন্দিরে একমাত্র তোমারই শ্রীমূর্তি নিত্যকাল বিরাজিত হয়ে আছে। হৃদয়ের মধ্যে এই হৃদয় মন্দিরে তোমাকে আমরা স্থাপনা করেছি। আমরা স্বপ্নেও তোমা ভিন্ন অন্য কাকেও অতিরূপে দর্শন করি না। তুমি আমাদের প্রাণকান্ত, তোমার বিরহে ক্ষণকালকে আমরা এক যুগের মতো মনে করি। হে প্রাণনাথ, আমাদের সঙ্গে এইরকম করে বঞ্চন লীলা করে চরণ সেবা থেকে দূরে ফেলে দিও না ঠাকুর। তোমার সর্ব ইন্দ্রিয়ের সুখ বিধান করতে গিয়ে যদি অনন্তকাল নরক যন্ত্রণা পর্যন্ত যদি আমাদের ভুগতে হয়, আমরা সেই নরক যন্ত্রণা ভোগ করব। তথাপি তোমাকে আমরা ছাড়তে পারবো না। আমাদের ইহকালের পরকালের সুখ শান্তি সব রসাতলে যাক, তুমি কৃপা করে তোমার সেবা সিন্ধুতে আমাদিগকে ভাসতে দাও। আজ সব কিছু আমরা ফেলে এসেছি, তোমার কাছেই আমরা শরণাগত হলাম, আমাদেরকে বঞ্চিত করো না। এইভাবেই ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণের বাক্যে তারা কৃষ্ণের সান্নিধ্য যে লাভ করতে চেয়েছিল, সেইটুকু আমরা পাঠ করে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো জয় শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি সমস্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। আপনা আপন গুরুদেব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সামনে খালি আসস কে? তুই আসস কে? না তোর বউ তুই এই চোখের দিকে আসস। রাসের ইয়েটা তো একটু কঠিন না নি অবশ্যই আর তো জীবনে খাইতাম না একটু বুঝি না বুঝি কিছু একটু আলোচনা করি। না আর তো জীবনে এগুলা তো শোনা শুরু হইতে না। হ্যাঁ, গতিকে একটু কঠিন হইলেও একটু হয়ে যায়। জয় জয় রাম